আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটি থাম্বনেলে যেমনটি দেখতে পাইছেন, আজকে কারো একার জন্য ভিডিও নিয়ে আসি নাই। আজকে আমার যত ভিউয়ার্স আছেন, আমি জানি আমার অনেক ভিউয়ার্স আছেন যারা কিনা খামার করতে চান কিন্তু করতে পারেন না, কিংবা এমনও আছে যে আপনারা ইচ্ছা আছে যে অল্প করে শুরু করবেন কিংবা পরিবারের ডিমের চাহিদা পূরণ করার জন্য আপনারা শুরু করতে চাচ্ছেন বাট পারতেছেন না। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি, যাতে করে আপনাদের এই যে অল্প করে মুরগ লালন পালন করে পরিবারের জন্য ডিমের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্য খামার করতে চান, মানে অল্প আকারে নিজে কয়েকটা করে 4-5টা করে লালন পালন করতে চান, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। যেমন ধরেন আপনি খামার করার ইচ্ছা ছিল বাট করতে পারেন না, বিভিন্ন কাজে কিংবা বিভিন্ন ঝামেলার কারণে কিংবা টাকা পয়সার কারণে, বিভিন্ন কারণ থাকতে পারে আপনার কাছে, কিন্তু আপনার পরিবারের সদস্য অনেক, আপনার পরিবারের ডিমের চাহিদা অনেক, আপনি খামার করতে চাচ্ছেন বাট পারতেছেন না। তো ওই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো আপনারা কিভাবে 4-5টা করে মুরগ পালন শুরু করবেন দেখেন। আমার কিন্তু এখানে যে মুরগগুলো দেখতে পারতেছেন, আমার কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আপনারা দেখতেই পারছেন, এখানে আছে বড় মুরগ, ওইখানে আছে 3 মাস বয়সী মুরগ, তারপর ওইখানে ইনকিউবেটরের ডিম দেওয়া আছে অলরেডি। তারপরে যে আমার যে বুডিং আছে, বুডিং এর যে খাঁচা, ওইখানেও অলরেডি বাচ্চা আছে প্রায় 150টার মতো। তো ওইখান থেকে আমি সবার কাছে অল্প অল্প করে যার যেমন চাহিদা তার কাছে তেমন বাচ্চা বিক্রি করে থাকি। তো এখন আপনারা নিতে পারেন, কিভাবে নেবেন ধরেন আমি কিন্তু অল্প করে বাচ্চা সেল দিই। যেমন ধরেন আশেপাশে যারা আছে 2টা 3টা 4টা করে নেই, আমি তাদেরকেও সেল দিই। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, আমি তো এই অল্প করে ডেলিভারি দিতে পারবো না। আপনারা কিন্তু এই যে অল্প আকারে যেগুলো বাচ্চা নেয়, যারা নেয়, তো তাদের কিন্তু এখানে এসেই নিতে হয়। আপনি অল্প করে নিলেন, যেমন ধরেন 5টা নিলেন, 5টার মধ্যে আপনার 4টা মুরগি নিলেন আর একটা মুরগা নিলেন, কিংবা 4টা নিলেন 3টা মুরগি নিলেন, একটা মুরগা নিলেন। মাস্ট বি 3টা মুরগির সাথে কিন্তু একটা মুরগা লাগে। এটা সবাই জানে মোটামুটি, যারা এই খামারের ভিডিও দেখেন কিংবা মুরগ টুরগের প্রতি একটা আকর্ষণ আছে, তারা সবাই এই জিনিসটা জানেন। তো ধরেন আপনি নিলেন এক হালি নিয়ে আপনি ওইটাকে আপনি কয়েকদিন আবদ্ধ করে ফেলবেন, কিংবা তারপর আস্তে আস্তে আপনি ছেড়ে ফেললেন, কিংবা এই যে মুরগগুলো আছে, মুরগগুলা পায়ের মধ্যে রশি বেঁধে আপাতত কয়েকদিন বড়া আপনি যে ঘরে রাখবেন, যে জায়গায় রাখবেন সেখানে রাখার চেষ্টা করবেন পায়ের রশি বেঁধে। তারপর যখন ছেড়ে দিবেন, দেখবেন 4টা মুরগি থেকে আপনার যে ডিমগুলো আসবে সেগুলো কিন্তু আপনার পিওর ডিম পাবেন। আপনি সেগুলো কিন্তু আপনি পিওর ডিম পাবেন। আপনার যে পরিবারের যে চাহিদা আছে, চাহিদাটা আপনি ইজিলি ভাবে পূরণ করতে পারেন। আর আরেকটা জিনিস আমি তো শুরু থেকে বলে আসতেছি, এই মুরগগুলা কিন্তু আপনার একটানা 2 বছর ডিম পারে। হ্যাঁ, আমি আবার বলতেছি, এই মুরগগুলা কিন্তু একটানা 2 বছর ডিম পারে। আমি আগে এটা নিয়ে অনেক কনফিউশন আসছিলাম যে এটা সত্যি 2 বছর পারবে কিনা। এখন আমি কনফিডেন্সের সাথে বলতেছি যে অবশ্যই এটা 2 বছর একটানা ডিম পারে। তো আপনি বলতে পারেন, কেন ভাই আপনার তো এখনো 1 বছর হয় নাই? হ্যাঁ, আমার 1 বছর হয় নাই, ঠিক আছে, বাট 6 মাস ধরে অলরেডি এই মুরগগুলা কিন্তু ডিম পারতেছে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, তারা আমার কথার অর্থ বুঝতে পারবেন। আর যারা নতুন, তারা আমার অতীতের ভিডিওগুলো গিয়ে দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন যে আমার কথার সাথে কাজের কতটুকু মিল আছে। তো যেমনটি বলছিলাম, 4টা মুরগি যদি আপনার ডিম পাড়া শুরু করে, ধরেন দৈনিক আপনার 4টা মুরগি ডিম পারবে। আর যখন আপনি ছেড়ে ফেলবেন কিংবা ছোটো মুটো করে আবদ্ধ করে ফেলবেন, তখন দেখবেন অল্প মুরগ আপনার অবশ্যই 100% ডিম দিবে। তাহলে আপনি যদি দৈনিক 4 থেকে 5টা ডিম পান, তাহলে কিন্তু দেখেন আপনার পরিবারের সদস্য কতজন থাকে, মিনিমাম 5 থেকে 6 জন কিংবা 7 জন। এখন কিন্তু আগের যুগের মতো বড় পরিবার নেই। আর যদিও বড় পরিবার থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা 4টা কেন, আপনারা 2 হালি নেন, 8টা নেন, 10টা নেন। এই অল্প করে লালন পালন করেন, দেখবেন আপনি পিওর ডিম পাবেন, ফরমালিন মুক্ত ডিম পাবেন, পোলট্রি মুরগির ডিম খাওয়া লাগবে না। আর এই 4টা-5টা করে আপনি যে বাচ্চা নিবেন কিংবা মুরগ আপনার বড় হবে কিংবা 3 মাসেরও নিতে পারেন, এগুলা দেখবেন যে আপনার এক্সট্রা কোনো খরচ লাগবে না। হ্যাঁ, আমি শাটার খাওয়াই, ভালো কথা, কারণ আমি অনেকগুলো মুরগ আবদ্ধ করে ফালি বিদায় শাটার খাওয়াই। আপনি যেহেতু অল্প করে নেবেন, আপনার শাটার খাওয়ানো লাগবে না। প্রথম অবস্থায় 4-5 দিন আপনি শাটার খাওয়াবেন, তারপর আস্তে আস্তে এই যে যেমন ধরেন যে খাবারের সাথে যে বাধাগুলো তৈরি হয় কিংবা যে খাদ্যগুলা নষ্ট হয়, অপচয় হয়, বাদ দিতে পারেন, চাল দিতে পারেন, খুদ দিতে পারেন, তুষ দিতে পারেন, মানে এইগুলা যে খাদ্যগুলো আছে, এই খাদ্যগুলো কিন্তু আপনার ঘরের মধ্যেই পাবেন, মানে আপনাকে এক্সট্রা করে কিনে আনা লাগবে না। তো আপনি চাইলেই কিন্তু অল্প আকারে মুরগ নিয়ে আপনার পরিবারের ডিমের যে চাহিদা, সেই চাহিদা আপনি পূরণ করতে পারেন। তো যারা মানে টুকটাক করার ইচ্ছা আছে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যদি আপনি না নিতে পারেন, তাহলে আমি চেষ্টা করব যে ডেলিভারি আপনার বাসা পর্যন্ত দেওয়ার। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যদি আপনার বাসা দূরে হয়, তাহলে এটা আমার দ্বারা হবে না অল্প করে, কারণ আপনার দেখা গেল আমি আপনার 4টা-10টা করে নিলাম, কিন্তু 4টা-10টার তুলনায় ডেলিভারি জায়গা অনেক দূর থাকার কারণে
ডেলিভারির চার্জটা প্রচুর হয়ে যাইতেছে। তো ক্ষেত্রে আমি দিতে পারবো না। যদি আশেপাশে থাকেন তাহলে আমি অল্প আকারে আপনাদেরকে দিতে পারবো, আর যদি একটু দূরের হয় তাহলে আপনাকে এসেই নিয়ে যেতে হবে। তো এই তো ছিল আজকের ভিডিও। যদি ভিডিওগুলো দেখে আপনাদের মনে হয় যে না আপনাদের উপকারে আসবে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার কাছে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।